সমস্যা ওই যে বলছিলাম যে মানে উপর থেকে পানি করে লিক হয়েছে, তারপর আরেকটা রুমে ট্রান্সফার করছি। এখন মানে এখানে ওয়াইফাই সেট আপ করে না, আগের রুম থেকে ওয়াইফাইটা এখানে মানে কানেক্ট করতে হবে। ওকে, স্লো আমরা নেট। ক্লাস স্টার্ট করি আর আপনি দ্রুত কানেক্ট করে নেন। ওইটা করতে তো 1-2 দিনের ব্যাপার। ঠিক আছে, এটা করতে তো সময় লাগার কথা না। ওকে। বলছে সামনের সামনের সপ্তাহে করে দিবে বলছে, মানে এটা ওয়াইফাই চেষ্টা করবো রবিবারের মধ্যে করে ফেলবো। ওকে, প্রেজেন্টেশন তো লাস্ট ক্লাসে আমরা এখানে ছিলাম। আমরা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করেছি। তো আজকের আমরা একটা না, আজকের আমরা অনেকগুলো কাজ করব। ঠিক আছে, আজকের আমরা টুল টিপস কানেক্ট করব। সবার আগে টুল টিপসটার ডিজাইন কিভাবে করতে হয় এটা দেখব। তারপরে তারপরে আমরা আস্তে আস্তে বাকিগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, টুল টিপসটা হলো যে ছোট্ট একটা পেজ। আমরা ফরম্যাট পেজে গেলে এই বড় পেজটাকে আমরা ছোট পেজ করে ফেলবো। ক্যানভাস সেটিং এ গিয়ে আপনারা দেখতে পাবেন এই যে এখানে টুল টিপস অপশন আসবে। যখন টুল টিপসটা করলাম, ক্লিক করলাম, দেখেন এখানে সবকিছু ছোট হয়ে গেছে। হ্যাঁ, তো এই হলো আমাদের টুল টিপস। তো আমরা এই টুল টিপস সাইজের ভিতরে কাজ করতে পারি, অথবা আমি কাস্টম করে আর একটু বড় ছোটও করতে পারি। ঠিক আছে, তো আমি আপাতত এটার উপরে কাজ করব। নো ইস্যুস। ওকে, সো আজকের আমরা নতুন কেপিআই দেখব, যেটার নামটা হলো যে মাল্টি রো কার্ড। ঠিক আছে, এই মাল্টি রো কার্ডটা কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা একটু দেখব। মাল্টি রো কার্ডেও সেম সিমিলার ফিল্ডস নামে একটা সেকশন আছে। আগেকার যে কার্ডগুলো এগুলোতে শুধুমাত্র শুধুমাত্র একটা আহ, শুধুমাত্র একটা আহ, যে কোনো ধরনের একটা মেজার বা একটা কলাম বা যে কোনো কিছু একটা ক্যালকুলেট করা যেত, বাট আমরা এখানে মাল্টিপল ক্যালকুলেট করতে পারি মাল্টি রো কার্ডের মাধ্যমে। ফর এক্সাম্পল, আমি দেখতে চাচ্ছি নাম্বার অফ অর্ডার। ঠিক আছে, সে ধরেন যে টোটাল অর্ডারসটা দেখতে চাচ্ছি, টোটাল প্রফিটটা দেখতে চাচ্ছি, আহ, তারপরে টোটাল রেভিনিউটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, টোটাল রেভিনিউ, তারপরে সে ধরেন যে টোটাল রিটার্নস, তারপরে লাস্ট হলো যে লাস্টলি রিটার্ন রেট। ঠিক আছে, তো এই হলো যে আমাদের ছোট্ট একটা ইয়েতে মাল্টিরো কার্ডের ভিতরে এইগুলো বসানো আর কি। হ্যাঁ, তো এখন এগুলো উপরে আমরা কিছু ডিজাইন করব। আমি সবার আগে তো এটার উপরে ডিজাইন করি। কার্ডে আমি একটা অ্যাকসেন্ট বার ইউজ করেছি। অ্যাকসেন্ট বারটা আমি কালারটা একটু অন্য কালার করে দিতে চাই। কালারটা আমি হোয়াইট করে দিতে চাই। ঠিক আছে, আমি কালারটা হোয়াইট করে দিলাম। পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে চাই। এটা ডাবল ক্লিক করার কারণে আসছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা হলো যে এটার উপর ক্লিক করব, ক্যানভাস ব্যাকগ্রাউন্ডে যাব, এই যে এখানে কালার সিস্টেম আছে, আমি সে এখান থেকে এই কালারটা করে দিতে চাই। এবং কালারটা অত আসে নাই, তো আমাকে কি করতে হবে, ট্রান্সপারেন্সি 0 করে দিলে কালারটা চলে আসবে। ঠিক আছে, এবং কালারটা তো চলে আসলো, বাট এই যে মাল্টিরো কার্ড এটার উপরে কোনো চেঞ্জ আসলো না। ঠিক আছে, তো এটার উপরে চেঞ্জ নিয়ে আসতে গেলে আমাকে জেনারেলে যেতে হবে, এবং প্রপার্টিসে যদি যাই, প্রপার্টিসে এই যে ইফেক্টসে আমি এটাকে ট্রান্সপারেন্সি 100% করে দিলে এই যে 100% হয়ে গেছে। তো আমি আর এই সাইডে যে অ্যাসেন্ট বার নামে একটা আছে, ওইটা হোয়াইট কালার করে ওইটা দেখা যাচ্ছে নাকি। এখন আমি এটার উপরে কিছু ডিজাইন করব। সে কল আউট ভ্যালুগুলোকে আমি একটু ছোট করে দিতে চাই, 10 করে দিতে চাই, আর ক্যাটাগরি লেভেল ভ্যালুগুলোকে আমি 8 করে দিতে চাই। 8 বেশি ছোট হয়ে যায়, 10 করে দিই, আর এটাকে 12 রাখি।
ঠিক আছে, ওকে। এখন অ্যাকসেন্ট বার যেটা, এটাকে আরেকটু যদি আমি বড় করি তাহলে মনে হয় বেটার হয়। তো এটা কই আছে, কার্ডসের ভিতরে আছে এটা অ্যাকসেন্ট বার। এই অ্যাকসেন্ট বারে আমি এটাকে 2 থেকে 3 করে দিচ্ছি, ঠিক আছে। এবং এই যে এই লেখাগুলো, এগুলো সবগুলোকে আমি কি করে দিব, কোন কালারটা বেটার হবে, বেটার সুইটেবল হবে, ডেফিনেটলি কি কালার, হোয়াইট কালার। তো আমি হোয়াইট কালার করে দিচ্ছি, ঠিক আছে। সিমিলার কল আউট ভ্যালুগুলোকেও আমি হোয়াইট করে দিচ্ছি। কল আউট ভ্যালু কোনগুলো, যেগুলো হলো নাম্বার, আর ক্যাটাগরি লেভেল কোনগুলো, যেগুলো ওই আউটপুটেরই ভেরিয়েবলের নাম, ঠিক আছে। আর এইটার সাথে আমি একটা সুন্দর একটা বার গ্রাফ বা একটা একটা এরিয়া, একটা চার্ট নিয়ে নিলাম, ঠিক আছে। এই এরিয়া চার্টটা আমি এটা পুরোটা জুড়ে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এতদূর পর্যন্ত। ওই এরিয়া চার্টে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসে কোনটা বসাবো, ডেফিনেটলি ওয়াই অ্যাক্সিসে আমরা আমাদের যেটা প্রফিট হচ্ছে আমরা ওইটা বসাইতে পারি। সে আমি ধরুন যে এখানে প্রফিট দেখাইতে যাচ্ছি। আর আমাদের যে আরেকটা আছে ক্যালেন্ডার লুকআপ, এখানে টেরিটরি ডেট হায়ারার্কি আছে, ডেট হায়ারার্কিটা এখানে বসাই দিব সিম্পলি। তারপরে এগুলো উপরের দিকে নিয়ে যাব সবগুলা, এবং এক ধাপ নিচে নামাবো নাকি। তো এটা হয়ে গেল। এখন এটার ব্যাকগ্রাউন্ডটাও আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুজও আমি চেঞ্জ করতেছি। ওকে, এখন আমি আসি ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের টাইটেলটাকে চেঞ্জ করি। আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু অফ না, ভ্যালু অফ করে ফেলছি, টাইটেল অফ করতে হবে। টাইটেল অলরেডি অফ আছে, সেজন্য অফ করতে হবে না ওইটা। এরপরে আমাদের এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে নাকি। তো ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিব, শেড এরিয়া, ঠিক আছে। প্লট এরিয়া ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে হয়তো বা কিছু থাকতে পারে, একটু দেখি। শেড এরিয়া, এটা হলো যে এটাকে 70 রাখি। আর ওইটাকে আমরা জেনারেলে গিয়ে খুঁজে দেখি, ইফেক্টস, এই যে ইফেক্টস এর ভিতর আছে ট্রান্সপারেন্সি ব্ল্যাক, ঠিক আছে। এখন ট্রান্সপারেন্সি এটা করলাম, ওই ইয়াটা চলে গেছে, ঠিক আছে, উপরে ওই জিনিসটা দেখাচ্ছে না। তো ওইটাকে আমরা কি করতে পারি, কালারটা আমরা চেঞ্জ করতে পারি। ভিতরে যে লম্বা, ভিতরে যে এই যে একটা দাগ আছে না, তো দাগের কালারটা আর ইয়ার কালারটা সিমিলার হয়ে গেছে, ঠিক আছে। তো এই কালার গুলোকে আমরা চেঞ্জ করব কিভাবে, লাইনে যাই, লাইনে কিছু আছে কিনা দেখি। এই যে লাইনে কালারস আছে, হ্যাঁ, এই যে এখানে কালারটা আমি সেট যে হোয়াইট কালার দিতে চাচ্ছি, ঠিক আছে। সি আমার এটা মিলে গেল না। এখন আমি শুধুমাত্র কি এটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এর ভ্যালুটাও চেঞ্জ করতে হবে না। তো আমি ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু চেঞ্জ করব, হোয়াইট করে দিব, এক্স অ্যাক্সিস এর ভ্যালু আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে। ভ্যালু চেঞ্জ করে দিলাম। এরপরে জেনারেলে গিয়ে টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিব। টাইটেলের নাম কি রাখতে পারি, সে ধরুন যে জাস্ট একটা সিম্পল একটা টাইটেল রাখতাম, যেটার নামটা হলো প্রফিট ট্রেন্ড, ঠিক আছে, প্রফিট ট্রেন্ড। এবং এটাকেও আমি হোয়াইট কালার করে দিব, কোনো এটার উপর কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হবে না, এবং এটাকে মিডলে নিয়ে যাই, ঠিক আছে, মিডলে একটু সুন্দর দেখাবে। তো এই হলো আমাদের টুল টিপ, ঠিক আছে। এবং এই টুল টিপটাকে আমাকে ওই পেজের সাথে কানেকশন করতে হবে, ঠিক আছে। ওকে, এটাকে কিভাবে কানেকশন করব, আমি একটু এটাকে একটু ছোট করি। এই পেজের সাথে আমি জেনারেলে যাই, এই যেখানে দেখেন টুল টিপস, রিপোর্ট পেজ, পেজ 1, ঠিক আছে, দেখি কানেকশন হয় কিনা। হ্যাঁ, কানেকশন হয়েছে।
বাট এই পেজের নাম তো পেজ 1 না, এই পেজের নাম কি দিতে হবে? টুল টিপস দিতে হবে, ঠিক আছে? টুল টিপস। তো আমি এই পেজের নাম চেঞ্জ করলাম, টুল টিপস দিলাম, দেখেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, ঠিক আছে? ওইখানেও অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাওয়ার কথা, যে এটার মাধ্যমে আমি টুল টিপস এটাকে পরিবর্তন করে দিছি। হ্যাঁ, এই যে এখানে টুল টিপস পেজ দেখাচ্ছে। তো আমি যদি এটার উপরে টুল টিপস অ্যাপ্লাই করি, দেখেন এখানে টোটাল অর্ডার যেটা দেখাচ্ছে এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ টুল টিপস। সে ধরেন যে আমার ক্যাটাগরি কি অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজের টোটাল অর্ডার কত হয়েছে? 16,983 পর্যন্ত অর্ডার হয়েছে, ঠিক আছে? এটা এখন প্রফিটে চলতেছে, ঠিক আছে? গত মাস থেকে একটু প্রফিট লেস হয়েছে এটাতে, কিন্তু এটা অলরেডি আপওয়ার্ড ট্রেন্ডে চলতেছে। কোনটা? বাইক অ্যাক্সেসরিজটা, ঠিক আছে? তারপরটা কোনটা? ক্লদিং, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? বুঝা গেল টুল টিপসটার কাজ কি? নেক্সটে আমরা কি করব? আজকের আমরা আরেকটা ড্যাশবোর্ড দেখব, যেটা হলো যে প্রোডাক্ট ড্যাশবোর্ড, ঠিক আছে? টুল টিপসের কাজ দেখে ফেললাম, এখন এটাকে আমরা হাইড করে রাখবো, ঠিক আছে? এটাকে আমরা হাইড করলাম। হাইড করলেও এটা কিন্তু দেখা যাবে, ঠিক আছে? এটা দেখা যাবে, এই যে এখানে দেখা যাচ্ছে। তো আমি নতুন একটা পেজ নিব, যে পেজের নাম হবে প্রোডাক্ট ড্যাশবোর্ড, ঠিক আছে? কি ড্যাশবোর্ড? প্রোডাক্ট ড্যাশবোর্ড। এই প্রোডাক্ট ড্যাশবোর্ডটা আমি সিমিলার ওয়েতে, সিমিলার কাইন্ডস অফ এই ডিজাইনে আমি এটাকে করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে আমি সিমিলার কাইন্ডস অফ থিংসই আমি এখানে রাখবো। সে ধরেন যে টোটাল অর্ডার কতগুলো হয়েছে, আর টোটাল রেভিনিউ কিরকম হয়েছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে? বাট এখানে একটু স্লাইডলি চেঞ্জ হবে। টোটাল অর্ডারসের জায়গায় জাস্ট রেভিনিউ, জাস্ট অর্ডার লেখা থাকবে। বোঝা গেল? ওকে। তো এর উপরে আমরা নতুন কিছু শিখবো, যেটাকে বলা হয় গজ ড্যাশবোর্ড, গজ কার্ড, ঠিক আছে? গজ হলো যে অনেকটা আমরা যে যারা বাইক চালান তাদের, যারা বাইক চালান তাদের আহ, যে মিটার আছে, যে কি এই পেট্রোলের যে মিটার বা আহ, যে কোনো যে মিটারটা আছে, ওই মিটারটা ওখানে যেরকম শো করে, ঠিক এরকম গজটা, ঠিক আছে? তো গজে কি কি অপশন আছে? গজে ভ্যালু, মিনিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু, টার্গেট ভ্যালু, ঠিক আছে? সো আমাদের লাগবে হলো যে ভ্যালু আর টার্গেট ভ্যালু, এই দুটো লাগবে। তার মানে এই দুটো দিয়ে আমরা কি করতে চাচ্ছি, যে আমাদের লাস্ট মান্থে যে সেলটা হয়েছে, ওই সেল থেকে আমরা কি আপওয়ার্ড ট্রেন্ডে আছি, নাকি লাস্ট মান্থের যে সেলসটা ওইটাকেও আমরা ড্রপ করে ফেলছি, ঠিক আছে? তো এইটা নিয়ে আমাদের কাজ এখানে, ঠিক আছে? তো আমি এখানে জাস্ট দুইটা গ্রাফ দেখাই, ঠিক আছে? একটা হলো যে টোটাল অর্ডারস, আমি এখানে শো করলাম ভ্যালু, আর ওইটারই প্রিভিয়াস মান্থের টার্গেটটা হবে প্রিভিয়াস মান্থের অর্ডার। তো এটার জেনারেলি কি, এটা টাইটেলটাকে আমি চেঞ্জ করে দিব, দিস মান্থ ভার্সেস প্রিভিয়াস মান্থ, ওকে? তো আর সামনের দিকে লিখে দিব যে এটা কি অর্ডারস, জাস্ট এখানে অর্ডারস একটা ব্র্যাকেট। আর এটার টেক্সট কালার সিমিলার হবে, এটা হবে হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড হবে কি বেগুনি কালার, নাকি বেগুনি কালার। আর সিমিলার ডিজাইন হবে, ইফেক্টসে গিয়ে বর্ডার ভিজুয়াল অন করব, সেটা অন করব। বর্ডার ভিজুয়াল উইল বি হোয়াইট অ্যান্ড ইটস 2 পিক্সেল, ঠিক আছে? এটা কি চেঞ্জ হয় নাই? 2 পিক্সেল তো চেঞ্জ হয়েছে, বাট আমি আরেকটা জিনিস ভুলে গেছি মোস্টলি মনে হয়। ভিজুয়াল বর্ডারে যাই, রাউন্ডেড কর্নারটা ভুলে গেছি, এটা হবে কত? 14 হবে, ঠিক আছে? ওকে, এখন এটাকে একটু বড় করি, ওকে।
তার মানে বোঝা যাচ্ছে যে লাস্ট মান্থে আমরা 23K করছি, এই মাসে আমরা 25K তে নিয়ে গেছি এটাকে, ঠিক আছে। তো আমরা কি সে আছে, আমরা গ্রোথে আছি, এটাকে বলা হয় গ্রোথ। আর যদি আমরা 23K ছিল, আমরা যদি এর থেকে কম করি, ঠিক আছে, তার মানে এটা কি ডিগ্রোথ, ঠিক আছে। সিমিলার ভাবে আমি এখানে আরেকটা নিয়ে যাব। এটার নামটা দিব হলো যে, এটাও হলো যে টোটাল অর্ডারস না। এখন যেহেতু টোটাল অর্ডারস দেখাইছি, এখন আমি দেখাইতে পারি কি, যেহেতু এটা আমি প্রোডাক্ট ড্যাশবোর্ড বানাচ্ছি, প্রোডাক্টের বেসিসে আমাকে দেখাতে হবে। তো ওই প্রোডাক্টে আমাদের রেভিনিউ কত, প্রফিটটা তো আমরা উপরে দেখছি, সো প্রফিটটা আমাদের মেইন ফ্যাক্ট না এখন। টার্গেট ভ্যালু, টোটাল প্রফিট না, টোটাল রেভিনিউর সাথে টোটাল রেভিনিউ হবে। ওকে, ওকে, এখানে দেখা যাচ্ছে যে টোটাল অর্ডারস আর টোটাল রেভিনিউ একই রকম দেখাচ্ছে বলে মনে হচ্ছে না। একটা হলো যে 23K, একটা হলো যে 23 মিলিয়ন, দেয়ার ইজ এ লটস অফ ডিফারেন্ট। ওকে, ওকে, এরপরে আমরা আরেকটা নতুন একটা সিমিলার কেপিআই নিয়ে আসবো এটার মতো, কিন্তু কিছুটা ডিফারেন্ট ডিজাইন করব, ঠিক আছে। এটার ডিজাইনটা হবে, এটা একটু বড় করতে চাই আমি, না এটা যেরকম আছে এরকমই থাক। আহ, এইখানে আমি রাখতে চাচ্ছি প্রোডাক্টের নাম, ঠিক আছে। তো প্রোডাক্টের নাম কই পাবো, ডেফিনেটলি প্রোডাক্ট লুকাবে, আর প্রোডাক্টের টেবিলে পাবো, ঠিক আছে। প্রোডাক্টের নাম প্রোডাক্টের টেবিলে পাবো। আর আমি এটার নিচে যে নামটা লেখা আছে ক্যাটাগরি লেভেল, ক্যাটাগরি লেভেলটাকে অফ করে দিব, ঠিক আছে। ক্যাটাগরি লেভেলটাকে অফ করে দিব। আর কল আউট ভ্যালু যেটা, এটাকে 45 না দিয়ে 32 বা 24 করে দেওয়া যায়, আমি সে ধরেন যে 24 করে দিই এটাকে, ঠিক আছে। তো এটাকে আমি 24 করে দিলাম। দেন আমি এখন স্লাইসার অ্যাড করব, ঠিক আছে। কি অ্যাড করব, স্লাইসার। আমরা নতুন টপিক শিখতেছি যেটা হলো যে স্লাইসার বলে এটাকে। তো আমি একটা ফিল্ড ইউজ করতেছি, স্লাইসার ফিল্ড। আমি এটার নাম, এটার নামটা দিতে পারি সে ধরুন যে প্রোডাক্ট সিলেকশন মেট্রিক, প্রোডাক্ট সিলেকশন মেট্রিক, মেট্রিক। ওকে, তো মেট্রিক কখন বলি, এটা যখন আমরা এখানে কোনো মেজারমেন্ট নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো এই সিলেকশন ম্যাট্রিক্সে কি কি থাকবে, টোটাল অর্ডার কিরকম হইলো, টোটাল প্রফিট কিরকম হইলো, টোটাল রেভিনিউ কত, টোটাল রিটার্নস কত, টোটাল রিটার্ন রেট কত, এভরিথিং, ঠিক আছে। টোটাল রিটার্ন কোয়ান্টিটি কত, এই জিনিসটা আমাদের দেখলাম, ঠিক আছে। সে আমি এটাকে ক্রিয়েট দিয়ে, মেজার্স এর ক্ষেত্রে খুবই সুন্দরভাবে আমাদের কি আসে, এই ফিল্টার গুলো আসে, বাট অনেক সময় আমাদের ফিল্টার গুলো খুব সুন্দরভাবে আসে না। বাট এগুলো যদি নাও আসে, কিভাবে এগুলো আনতে হয় এটা আমরা খুব সুন্দরভাবে দেখবো, ঠিক আছে। তো এইখানে আমরা একটু ডিজাইনে যাই, স্লাইসার হেডারটাকে অফ করে দিব, জেনারেল এ গিয়ে স্লাইসার হেডারটাকে অন করব, সিমিলার জিনিসটাই লিখবো, যেটার নাম হবে কি, প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক, ঠিক আছে। আর কালারটা হবে টেক্সট কালার হোয়াইট, আর ইয়া কালার হবে, ব্যাকগ্রাউন্ড হবে বেগুনি, ঠিক আছে। আর এটাতে সিমিলার ভাবে ইফেক্টস অ্যাপ্লাই হবে, ইফেক্টসে যাই, শ্যাডো অন, ভিজুয়াল বর্ডার অন, কালার হবে হোয়াইট, রাউন্ড ফিগার হবে 14, আর উইথ হবে 2, নাকি 2। ওকে, সি, এখন এই প্রোডাক্ট ম্যাট্রিক্সের কি কাজ এটা আমি এখন না বলি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যাব, আমরা এখন এরিয়া চার্ট দুটো নিব, ঠিক আছে। একটা থাকবে স্ট্যাক, একটা থাকবে স্ট্যাটিক, আর একটা থাকবে ডাইনামিক, ঠিক আছে। কিভাবে ডাইনামিক করতে হয় এটা আমরা দেখব।
এটাকে আগে স্ট্যাটিকটা একটু ছোট রাখি আর ডাইনামিকটা একটু বড় রাখি, ঠিক আছে। আগে স্ট্যাটিকটার উপরে রাখি, যেমন আমি এখানে দেখাতে যাচ্ছি এইবার প্রফিট কিরকম হইলো, না টোটাল রিটার্নস কি দেখাইতে চাই, কি দেখানো যায়, রিটার্ন রেটটা দেখাই যেটা এখানে নাই, ঠিক আছে, যেটা এখানে নাই ওইটা দেখাই। রিটার্ন রেটটা এখানে আমি দেখাই, ওয়াই অ্যাক্সিসে রিটার্ন রেটটা দেখাই, আর ডেট হায়ারার্কিটা নিয়ে যাই উপরে, টপ এক ঘর নিচে, ঠিক আছে, এক ঘর নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, এরকম। তার মানে আমাদের রিটার্ন রেট কিন্তু অনেক কমে গেছে আগের তুলনায়, ঠিক আছে, এখন মাত্র 2.2% রিটার্ন, আগে প্রচুর রিটার্ন হইতো নাকি। তো আমি এখানে টাইটেলটা চেঞ্জ করে দিব, আর এক্স অ্যাক্সিসে টাইটেল গুলো অফ করে দিব, এক্স অ্যাক্সিসে টাইটেল অফ, ওয়াই অ্যাক্সিসে টাইটেল অফ। দেন আমি জেনারেলে যাব, জেনারেলে গিয়ে টাইটেলটাকে গিয়ে আমি কি করব, রিটার্ন রেট বাই মান্থ দিতে পারেন, ঠিক আছে, এতদূর। এখন জাস্ট আমি এটাকে একটু ডিজাইন করব, টেক্সট কালার হবে হোয়াইট, টেক্সট কালার হবে হোয়াইট আর বেগুনি কালার হবে, আর ইফেক্টসটা পড়বে, দেখেন একবার ডেক্স করে ফেলছি, ডেক্সটা যদি আমরা ভালো মতো বোঝা যায় এই জিনিসগুলো করা কিন্তু খুবই খুবই ইজি, তাই না। তো আমরা এখানে ভিজুয়াল বর্ডারটাকে অন করে দিচ্ছি, শ্যাডোটাকে অন করে দিচ্ছি, ভিজুয়াল বর্ডার উইল বি হোয়াইট, রাউন্ডেড কর্নার হবে 14 আর উইথ হবে 2, ঠিক আছে। সিমিলার ওয়েতে এটাকে কপি করব, কিন্তু এটা একটু ডিফারেন্ট হবে, এটা হবে ডাইনামিক। ডাইনামিকটা কিভাবে করব একটু দেখি আমরা। ওকে, জেনারেলে যাই, টাইটেল, ট্রেন্ড বাই প্রোডাক্ট সিলেকশন, ট্রেন্ড বাই প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক, ঠিক আছে। তার মানে আমাকে এইখানে আমি যা যা চেঞ্জ করব এই চেঞ্জগুলো এইটাতে অ্যাপ্লাই হবে। তো এটা কিভাবে করা যায়, সিম্পলি এইখানে যে ওয়াই অ্যাক্সিসটা আছে না, এই ওয়াই অ্যাক্সিসের জায়গায় এই যে কিছুক্ষণ আগে প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্সটা আমি ক্রিয়েট করলাম, যে এটা কোথাও না কোথাও আছে, ঠিক আছে, এটাকে খুঁজি, এই যে দেখেন এখানে প্রোডাক্ট সিলেকশন ম্যাট্রিক্স, ঠিক আছে। আমি জাস্ট এটাকে ওয়াই অ্যাক্সিসে বসাই দিব। তো দেখেন সবকিছু একসাথে দেখাচ্ছে, বাট সবকিছু একসাথে দেখাচ্ছে কেন, কারণ হলো এখানে মাল্টি সিলেকশন করা যায় সেজন্য, ঠিক আছে। চাইলে আপনি মাল্টি সিলেকশন রাখতে পারেন অথবা সিঙ্গেল সিলেকশন রাখতে পারেন, ঠিক আছে। তো আজকের এবং মানে এটা কোনোটা সিলেক্ট না করলে এটা মানে ফুল দেখাবে, আর যদি একটা সিলেক্ট করলে হ্যাঁ, সিঙ্গেল দেখাবে। কিন্তু আমার প্রোডাক্ট ড্যাশবোর্ডের পার্সপেক্টিভটা কি, কেন এটা ক্রিয়েট করা, এটা ক্রিয়েট করার কারণটা হলো যে স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর অ্যানালাইসিস করা, ঠিক আছে। ওভারঅল সব প্রোডাক্টগুলো নিয়ে তো আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে কথা বলছি, তাই না। তো আমাকেও সিমিলার ভাবে এখানে কি দেখানোর দরকার আছে, দেখানোর দরকার নাই। তো আমি এটাকে একটা জায়গায় কানেক্ট করব, তো ওই কানেকশনটা কিভাবে করতে হবে, এই যে এখানে, এই যে এই পেজে আমি এখানে যে অ্যাড ডিলট্রো ফিল্ড হিয়ার, এইখানে আমি প্রোডাক্ট লুকআপের যে প্রোডাক্টের নামটা আছে এই প্রোডাক্টের নামটা এখানে অ্যাড করে দিব, প্রোডাক্টের নামটা অ্যাড করে দিলাম। এখন আমার আর কোনো কাজ নাই, এখানে যাব, এখানে যেখানে প্রোডাক্টের নাম পাবে ওইখানে সে প্রোডাক্ট এটার সাথে কানেকশন হয়ে যাবে, এই যে কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। ডিলট্রো প্রোডাক্ট ড্যাশবোর্ড, এখন আমি প্রোডাক্ট ড্যাশবোর্ডে গেলাম, এই যে এখানে নামটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়েছে, মাউন্টেন 200, এবং ওই স্পেসিফিক প্রোডাক্টের উপর ভিত্তি করে আমার যে অ্যানালাইসিস গুলো এগুলো দেখাচ্ছে এখন বর্তমানে, ঠিক আছে।
আমার কথা ক্লিয়ার? এখন সে ধরেন যে ফর এক্সাম্পল আমি এখান থেকে কোনটা দেখা যায়, এখান থেকে সে ধরেন যে রোড 250 ব্ল্যাক 52 এইটা আমি দেখতে চাচ্ছি, তাহলে আমি ডিল থ্রো করে প্রোডাক্ট ড্যাশবোর্ডে যাব। এই যে দেখেন রোড 250 ব্ল্যাক 52, আমি এইটার উপরে অ্যানালাইসিস গুলো পাচ্ছি। সে এটা রিটার্ন রেট কিন্তু অনেক হাই, দেখছেন এটা রিটার্ন রেট কিন্তু আগের তুলনায় রিটার্ন রেট 11.5% পর্যন্ত বেড়েছে, তাই না, লাস্ট এপ্রিল মাস পর্যন্ত। ঠিক আছে, তো আমরা এইভাবে অ্যানালাইসিস গুলো করতে পারি। তো বোঝা গেল বিষয়গুলো কিভাবে করা যায়। তো আজকের আমরা আর কিছু কি দেখবো, নাকি আজকে এতটুকু পর্যন্ত থাকবে? আজকে এতটুকু থাক। এতটুকু পর্যন্ত থাক নাকি? আরো আমাদের তিনটা এই ধরনের আরো আমরা তিনটা ড্যাশবোর্ড দেখবো, ম্যাপ ভিজুয়াল, কাস্টমার ড্যাশবোর্ড, এআই ভিজুয়াল। ঠিক আছে, এই তিনটা ড্যাশবোর্ড দেখানোর পর আলটিমেট আরো অ্যাডভান্স কিছু কাজ আছে, ফিল্টারিং গুলো দেখবো, আরএলএস দেখবো, রো লেভেল সিকিউরিটি, দেন ডিপ্লয়মেন্ট কিভাবে করতে হয় এটা দেখবো। ঠিক আছে, আর যেহেতু আপনি কোরিয়াতে আছেন, ওইখানে ইজিলি আপনি অ্যাভেলেবল আছে, আপনি সহজেই এটা ফ্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, বাংলাদেশে ফ্রি ইউজ করতে দেয় না, বাট আমি ইউজ করতে পারি, কারণ আমি অলরেডি যে সময় থেকে অ্যাভেলেবল করে নাই, মানে যে ইয়া থেকে ওরা, মানে কি বলবো, যে বাংলাদেশকে যখন নিষিদ্ধ করছে, ব্লক করছে, ওই সময়ের আগে থেকে আমি ইউজ করি পাওয়ার বিআই। সো আমার কাছে ফ্রি ভার্সনটা আছে অনেক। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। নেক্সটে আমরা একসাথে তিনটাই দেখবো। ঠিক আছে, মানে কি কোরিয়া থেকে ফ্রি ভার্সনটা করা যাবে না? হ্যাঁ, কোরিয়া, ওটা বললেন আমেরিকা, কি? এদিকে কোরিয়া থেকে ফ্রি হ্যাঁ, ভার্সনটা সাউথ এশিয়াতে এখন নিষিদ্ধ এটা। সাউথ এশিয়াতে নিষিদ্ধ বলতে কি, ওরা ব্লক করছে সাউথ এশিয়ান কান্ট্রি গুলোকে। যেমন ধরেন যে সাউথ কোরিয়া বলতে বাংলাদেশ, এদিকে মিয়ানমার আছে, তারপরে এদিকে ইন্ডিয়া আছে, তারপরে নেপাল আছে, তারপরে এই যে আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, এই ধরনের কান্ট্রি গুলোকে তারা ব্লক করছে। ঠিক আছে, সামা কোনো একটা কারণে ব্লক করছে আর কি। তাহলে তাহলে কি তারা ওই যে ট্যাবলু ইউজ করে? না, ব্লক করছে বললে কি ওরা কি ইউজ করবে না নাকি? অবশ্যই ইউজ করবে। যেমন আমিও ব্লক করার পরেও আমি একটা ফ্রি অ্যাকাউন্ট করছি। আমার আমার স্যার আছে বাইরের দেশে, ওই স্যারের থ্রুতে। ঠিক আছে, তো এরকম সবাই সবার সবার সাথে কানেকশন আছে। ঠিক আছে, সো এটা সবাই ইউজ করতেছে পাওয়ার বিআই। বাংলাদেশে আরো পাওয়ার বিআই ইউজার বেড়ে গেছে আচ্ছা বেশি। ঠিক আছে, বাংলাদেশে গতবারে হিস্ট্রি থেকে এবারে আরো প্রায় 1 লক্ষের মতো ইউজ বেড়ে গেছে পাওয়ার বিআই। তাহলে ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্তই। ভালো থাকবা। আর নেক্সট কবে ক্লাস, রবিবার নাকি সোমবার, এই আর কি। ঠিক আছে, সোমবার। সোমবারে দেখা হবে। ঠিক আছে।